জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া। আন্না যিকরা ইয়াজালু যাকিরা গানিয়ান বিলা মাল, জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া। জিকির জাকিরকে বাদশাহ বানায় বাদশাহী ছাড়া। জিকির জাকিরকে সকলের প্রিয় বানায় আত্মীয়তা সম্পর্ক ছাড়া। সুবহানাল্লাহ বলেন না। জিকির কাছেকে দূরে ঠেলে দেয়, জিকির দূরেকে কাছে নিয়ে আসে। জিকিরের দ্বারা কাছের দুশ্মন দূরে চলে যাবে, আর জিকিরের দ্বারা দূরের দুশ্মন কাছে চলে আসবে। বুঝে আসছে? ঠিক না? বিক্ষিপ্ততাকে জিকির একত্র করে দেয়, বিক্ষিপ্ততাকে জিকির একত্র করে দেয়। কেন জানি জমাইতে পারি না, জিকির লাগাও জমে যাবে। আরে সুবহানাল্লাহ বলো, বলো জিকির করো জমে যাবে, জিকির করো কি জমে যাবে। এজন্য কালেমায়ে তয়্যিবা, আমি বলি বন্ধু কালেমায়ে তয়্যিবা, এখানে নড়বে আমার জিহ্বা, ওখানে নড়বে আরশ আজিমে রবের জিহ্বা। রবের জিহ্বা কেমন? তিনি যেমন। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, আমার জিকির তুমি করবে যত, তোমার জিকির আমি করব তত। ফাযকুরুনি আযকুরকুম, আমার জিকির করবে যত, তোমার জিকির করব তত। তুমি করবা কিভাবে? তুমি করবা আমার তাসবিহ হাত দিয়ে, আমি করব তোমাকে রহমত দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো পড়বই পড়বে, এরপরে আবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আমার জীবনের 2 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। আমার জীবনের 2 নাম্বার কাজ, আমার ইমানের পরে দ্বিতীয় কাজ কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। বলেন কয় ওয়াক্ত নামাজ? এই ছোটরা বলো, তুমি 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 ছোটরা, আমার বয়স থেকে আমার ছোট যারা আছো তোমরা বলো, এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? তোমার এখানে কয়টা আছে? হাত তোলো। তোমার কয়টা আছে? আপনার তোমার কয়টা আছে? কয়টা? তাহলে তোমার যাও 5টা, আমারও 5টা, এখানেও 5টা, এখানেও 5টা। তাইলে বোঝা গেছে তোমার উপরেও 5 নামাজ, আমার উপরেও 5 নামাজ। আজকে 30শে জুন 2026 নুরুল কোরআন মহিলা মাদ্রাসা ও দোতলা হাজীবাড়ির উদ্যোগে আয়োজিত মাদাইয়া চান্দিনা কুমিল্লা কর্তৃক আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি আলহাজ আব্দুল মতিন মোল্লা সাহেব, উপস্থিত হাজরাতে ওলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে, একটা বালিকা মাদ্রাসায় একত্রিত হয়ে, মহিলা মাদ্রাসায় একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার সাথে যার রক্ত জুড়ে আছে, মিশে আছে, আপনার শ্বশুরের নাম কি? মাস্টার সিদ্দিকুর রহমান সাহেব। মাদ্রাসার সামনেই তার কবর। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই মাদ্রাসার প্রতিটা বিন্দুর সাথে তার ঘাম মিশে আছে, তার ঘাম মিশে আছে। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা পেশ করা হবে। মেরে ভাইও, এই আয়াতে কারিমা সূরায়ে নাহালের এক ছোট্ট আয়াত, লেকিন এই আয়াতে কারিমায় রব্বে করিম এক মহাসাগরকে ঢুকিয়ে দিয়েছেন। এর ভিতরে মহাসাগরকে ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট এক আয়াত,
রব্বে কারীম ইরশাদ করেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, তুমি চাই পুরুষ হও, চাই মহিলা হও, কালো হও আর ধলা হও, সাদা হও, আরব হও আর আজম হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তো আল্লাহ তাআলা বলেন আমি তোমার দুটো বানাবো, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। আমাদের কাজ হলো দুইটা, আল্লাহ তাআলার কাজ হলো দুইটা। আমার কাজ হলো আমার ঈমান বানানো এবং আমার আমল বানানো। বলেন আমার ঈমান বানানো, আমার আমল বানানো। আল্লাহ তাআলার কাজ হলো দুইটা, আমার দুনিয়া সুন্দর করে দেওয়া, আমার আখিরাত সুন্দর করে দেওয়া। বলেন আল্লাহর কাজ কয়টা? দুইটা। কি কি? দুনিয়া সুন্দর করা, আখিরাত সুন্দর করা। আমার কাজ কয়টা? দুইটা। কি কি? ঈমান সুন্দর করা, আমল সুন্দর। আমার কাজ হলো দুইটা, ঈমান আমল। আল্লাহর কাজ হলো দুইটা, আমার দুনিয়া বানাবেন, আমার আখিরাত বানাবেন। আল্লাহ তাআলা এই সহজ কথাটাকে এত সহজ করে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমানটাকে খাঁটি করো, তুমি যদি ঈমানটা বানাও, দুই নাম্বার আমলটা বানাও, ঈমানটাকে শিরিক আর কুফরি মুক্ত করো, আর জীবনটাকে নামাজ যুক্ত করো। সুবহানাল্লাহ। কি ভাই? ঈমানটা শিরিক আর কুফরি কি মুক্ত, আর জীবনটা নামাজ যুক্ত। বলেন জীবনটা কি? নামাজ যুক্ত, রোজা যুক্ত, হজ যুক্ত, যাকাত যুক্ত, গুনাহ মুক্ত। বলেন শিরিক আর কুফরি মুক্ত দিল, আর গুনাহ মুক্ত শরীর। বলেন গুনাহ মুক্ত কি? শরীর। শরীর হবে কি মুক্ত? গুনাহ মুক্ত। আর দিল হবে কি মুক্ত? কুফর আর শিরিক মুক্ত। তো আল্লাহ তাআলা বলেন তুমি শিরিক মুক্ত ঈমানের উপরে উঠবা, গুনাহ মুক্ত জীবনের উপরে উঠবা, তা আমি তোমার দুনিয়া সুন্দর এক জীবন আমি দিয়ে দিব তোমাকে, আর আখিরাত অনন্ত এক আখিরাত আমি তোমাকে দিয়ে দেব। এজন্য যেই আখিরাত সুন্দর করে তার দুনিয়া সুন্দর হইতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। আখিরাত সুন্দর করলে দুনিয়া সুন্দর হবেই হবে, দুনিয়া সুন্দর করলেই আখিরাত সুন্দর হয় না। কি বলছি? আখিরাত সুন্দর হলে দুনিয়া কি হবে? বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়া হইল মাটির, আখিরাত হইল স্বর্ণের। সুবহানাল্লাহ। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়া হইল ক্ষণস্থায়ী, আখিরাত হইল চিরস্থায়ী। দুনিয়া কি? ক্ষণস্থায়ী, আখিরাত কি? চিরস্থায়ী। এটা একটু মুখ করে দিলে ভালো। আখিরাত কি বলে? বলো আখিরাত কি? দুনিয়া স্বর্ণের না মাটির? দুনিয়া স্বর্ণের কারো বাড়ি হয়েছে পর্যন্ত না। আর জান্নাত মাটির না স্বর্ণের? আচ্ছা এবার দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? পুরো আমার দিকে দিও না বাবা, আমার কাশি আসবে একটু। আজকে বয়ান করলে হইব, কালকে বয়ান করতে হইব না আমার। গরম লাইগাও যদি কালকে বয়ান করতে পারি সুবিধা না? কি বলছি দেখেন না, মারা বাচ্চা হলে এসিও দেয় না, ফ্যানও দেয় না, বাচ্চার সুস্থতা লেগে কত কষ্ট করে। আমরাও আপনাদের ওয়াজ শোনাবার লেগে গরম সহ্য করি। লাগাবা থাকলে কাশি আসবে। কি বলছি বলি গেছি? দুনিয়া স্বর্ণের না মাটির? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এবার জান্নাত স্বর্ণের না মাটির? স্বর্ণের। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আচ্ছা যে স্বর্ণেরটা বাদ দিল মাটির জন্য, সে কতটা বুদ্ধিমান? বোকা। যে চিরস্থায়ীটা বাদ দিল ক্ষণস্থায়ীর জন্য, সে কতটা বুদ্ধিমান? বোকা। তাইলে যদি চিরস্থায়ীটা ঠিকঠাক থাইকা দুনিয়া টুকটাক হয় ভালো। সুবহানাল্লাহ বলেন। বলেন দুনিয়া টুকটাক, বলেন
আখিরাত ঠিকঠাক। মুখস্থ করেন, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া মাটির, আখিরাত স্বর্ণের। সুবহানাল্লাহ। না, আখিরাতে কোনো ঘর বাড়ি মাটির বলতে কোনো শব্দ হবে না। এখানে পাকা ইট, কাঁচা ইটের কোনো ঘর হবে না। লাবিনা তুমিং দাবিন ওলাবিনা তুমিং ফিদ্দাতিন। একটা ইট স্বর্ণের, আরেকটা ইট রৌপ্যের। সুবহান। বলেন, একটা ইট স্বর্ণের, আরেকটা ইট কি রৌপ্যের হবে। সুবহান। এজন্য রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ঈমান বানাবে, যে আমল বানাবে। বলেন, ঈমান বানাবে, আমল বানাবে। বলো 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 বলো, ঈমান বানাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কতবার পড়লে চেহারা পূর্ণিমার চাঁদের মতো? আচ্ছা, যদি 1000 বার করে পড়ে? প্রশ্ন হবে, হুজুর এগুলো পড়লে শুধুই চেহারা সুন্দর হবে, আর কোনো কাজ নাই? আর কোনো কাজ নাই। চেহারা সুন্দর হবে, এটা চূড়ান্ত সফলতার ভূমিকা। সুবহানাল্লাহ। চূড়ান্ত সফলতার কি? এজন্য ঈমান আমল বান্দার 5টা পুরস্কার নগদ দান করে। 1 নাম্বার দিয়াআন লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেয়। 2 নম্বরে নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নম্বরে হলো ওয়াসাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। 4 নম্বরে মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, মানুষের হৃদয় হৃদয় ভালোবাসা দিয়ে দেয়। 5 নম্বরে সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আর কুফরির নগদ সাজা হলো, বেঈমানের নগদ সাজা হলো 5টা, বেনামাজির নগদ সাজা হলো 5টা। চেহারা কুৎসিত। 70 বছরের কোনো হিন্দুর চেহারা সুন্দর আছে? আছে? কোনো বেঈমানের চেহারা 70 বছরের সুন্দর আছে? আর মুরব্বীরা যত বুড়ো হয় তত সুন্দর। দেখেন না, ওই রং তো কালো, কিন্তু চেহারা কি সুন্দর! মাশাআল্লাহ বলেন। ঈমানওয়ালা নামাজি যত বুড়ো হয় তত সুন্দর হয়, আর বেঈমান যত বুড়ো হয় তত বিশ্রী হয়। কেন বেঈমান যত বুড়ো হয় তত বিশ্রী হয়? কারণ বেঈমান যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নাম তত কি কাছে হয়। বেঈমান যত বুড়ো হয় জাহান্নাম তত কি কাছে হয়। আচ্ছা, ইমানদারের সাথে বলো তো, প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো সুন্দর না আমাদের মাদ্রাসার বাচ্চাগুলো সুন্দর? হ্যাঁ, কেন? জান্নাত থেকে আসা বাচ্চা আবার জান্নাতের রাস্তায় উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে আসা বাচ্চা, বলেন, আবার জান্নাতের রাস্তায় উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো ছেলে বাচ্চা যদি জান্নাত মাদ্রাসা পড়লে চেহারা সুন্দর, তো মেয়ে বাচ্চাও তো মাদ্রাসা পড়লে চেহারা সুন্দর। বাস্তব না বাস্তব? হ্যাঁ, দিয়াআন লিল ওয়াজহি, চেহারাকে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দিবে। 3 নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে। 3 নম্বরে হলো 4 নম্বরে সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দিবে। আচ্ছা, গান জুটির এই চেহারা সুন্দর না নামাজের চেহারা সুন্দর? এবার গান জুটির চেহারা শরীরটা সুস্থ নাকি নামাজের শরীরটা সুস্থ? কি আশ্চর্য কথা! হ্যাঁ, ওয়াসাআতান ফিল মাস, জীবনকে বরকতে বরকতে ভরে দিবে। আর কি করবে? মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, মানুষের কলিজা কলিজা তার ভালোবাসা সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ,
لا إله إلا الله 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 নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া নাই কোনো মুতি আল্লাহ ছাড়া নাই কোনো মানি আল্লাহ ছাড়া নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছাড়া জান্নাতের দুয়ার যেমন খুলবে না, এটা ছাড়া বরকতের দুনিয়ার দুয়ারও খুলবে না। এটা জান্নাতের দুয়ারের যেমন চাবি, দুনিয়াতেও সুখের দুয়ারের চাবি। বলেন দুনিয়াতেও কি সুখের দুয়ারের চাবি, এটা জান্নাতের দুয়ারের চাবি। বলেন এটা কি শুধু জান্নাতের দুয়ারের চাবি না দুনিয়াতেও সুখের দুয়ারের চাবি? দুনিয়াতেও শান্তির দুয়ারের চাবি। আচ্ছা, আপনাকে যদি বাংলাদেশ ব্যাংকের কি বলে ট্রেজারির চাবিটা দিয়ে দেওয়া হয় আর বলা হয় নিতে থাকো মানা করা পর্যন্ত, বলেন তো আপনি কখন থেকে নেওয়া শুরু করবেন? বলার সঙ্গে সঙ্গে শুধু এক টেনশন করবেন, কি সময় কখন শেষ হয়, কখন না জানি নিষেধ করে, কখন না জানি কি করে। বলেন শুধু এক টেনশন, কখন না জানি নিষেধ করে। আর যেমন একজনের চালের আড়ত আছে, বিশাল বড় চালের আড়ত, বলছে যা পারেন নিয়ে যান মানা করা পর্যন্ত, কখন থেকে শুরু করবেন? হ্যাঁ, শুধু এক কয় টেনশন থাকবো? একটা টেনশন কি, কখন না জানি মানা করে। বলেন কোন সময় জানি মানা করে, মানা করলে তো শেষ, মানা করলে তো। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জান্নাত সাজাতে থাকো সাজাতে থাকো সাজাতে থাকো মওত আসা পর্যন্ত। মওত আসলে আর করা যাবে না? বলেন না, মওত আসলে আর করা যাবে না। তাহলে কখন থেকে করবেন? এখন থেকে। তাহলে ঠোঁট নাড়ান, সব ঠোঁট নাড়ান, নাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ত করেন ডেলি কে কতবার করবেন? বলেন নিয়ত, বাবা কন্ত নিয়ত ডেলি কতবার? 100 বার না 200 বার? 1000 বার। আপনার কি নিয়ত বাবা? কি নিয়ত? ডেলি কতবার? ডেলি কতবার পড়বেন নিয়ত? হ্যাঁ ঠিক আছে, সবসময় শুদ্ধ করে পড়বো। কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার। বলো 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 ইনশাল্লাহ। বলো তুমিও বলো, তুমিও বলো, বলো ইনশাল্লাহ। হ্যাঁ না 100 বার, 100 বার দিনে 100 বার, রাতে 100। তুমি বলো দিনে 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এর সাথে আরো 3-4টা শব্দ মিলিয়ে নিতে পারেন, ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন কেউ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, 5 নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে।
এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি এই কালেমাটার প্রতিদিন 10 বার 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দান করবে, 2 নম্বরে 100টা হাসানা দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে তাকে আল্লাহ তাআলা শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। জীবনে প্রথম শুনছি শাইখ সুদাইসির জবানে। আমার মনে হয় এই তাসবিহ আমি হারামের খতিবদের মুখে 100 বারও বেশি শুনছি। শুনছেন নি ভাই? শুনছেন ভাই? হজ করছেন না? মাশাআল্লাহ। রমজান আমার সাথে উমরা, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে এই মজলিসে যারা আছে সকলকে হজ মাবরুর নসিব করে, আমিন বলেন। বলো বলো। আল্লাহ সবাইকে হজ নসিব করেন, সবাইকে বারবার আল্লাহর ঘরে যাওয়া নসিব করেন। আল্লাহর নবী বলেন ও মারাতুন ফি রমাদান কান্নাহু হাজ্জা মাই। রাসূল বলেন যে রমজানে একটা উমরা করলো সে যেন আমি নবীর সাথে হজ করলো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। আমিন। হজ তো হয়েছে, রমজানে একটা উমরা। আল্লাহ হাঁটু ভালো করে, আল্লাহ এই হাঁটুটা ভালো করে দেন, আল্লাহ আল্লাহ এটাকে ভালো করে দেন, আল্লাহ আল্লাহ কবুল করেন। এজন্য কালেমায়ে তয়্যিবা, আমি বলি বন্ধু কালেমায়ে তয়্যিবা, এখানে নড়বে আমার জিহ্বা, ওখানে নড়বে আরশে আজিমে রবের জিহ্বা। রবের জিহ্বা কেমন? তিনি যেমন। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, আমার জিকির তুমি করবে যত, তোমার জিকির আমি করব তত। ফাযকুরুনি আযকুরকুম, আমার জিকির করবে যত, তোমার জিকির করব তত। তুমি করবা কিভাবে? তুমি করবা আমার তাসবিহ হাত দিয়ে, আমি করব তোমাকে রহমত দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো পড়বই পড়বো, এরপরে আবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আমার জীবনের 2 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। আমার জীবনে 2 নাম্বার কাজ। আমার ইমানের পরে দ্বিতীয় কাজ কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। বলেন কয় ওয়াক্ত নামাজ? এই ছোটরা বলো, তুমি 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 ছোটরা, আমার বয়স থেকে আমার ছোট যারা আছো তোমরা বলো, এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? তোমার এখানে কয়টা আছে? হাত তোলো। তোমার কয়টা আছে? আপনার তোমার কয়টা আছে? কয়টা? তাহলে তোমার দাও 5টা, আমারও 5টা, এখানেও 5টা, এখানেও 5টা। তাইলে বোঝা গেছে তোমার উপরেও 5 নামাজ, আমার উপরেও 5 নামাজ। কি এখানে কয়টা? 5টা। এখানে কয়টা? 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত কয়টা? 5টা। ইসলামের মৌলিক রোকন কয়টা? বলো। ইসলামের রোকন হলো 5টা। ইসলামের রোকন কয়টা? 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মুখস্থ করো। রোজা, হজ, যাকাত বলো। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের রোকন কয়টা? কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত বলো। মুখস্থ করো। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার নামাজ কয়টা? কি কি? এই যাইও না, বলো। ফজর, জোহর, আসর, মাগরিব, আইশা। এই তোমরা দিকে, তোমরা দিকে হেলান দিয়ে যারা বসছো, এই তোমরা, তুমি বুড়া না এই মুরব্বী বুড়া? হেলান দিয়ে বসছো কেন? বলো। ফজর, জোহর, আসর, মাগরিব, আইশা বলো। 1 নাম্বার ফজর, জোহর, আসর, মাগরিব,
আয়েশা আবার কয় ওয়াক্ত তাইলে বোঝা গেছে রোকন কয়টা নামাজ কয়টা এ হাতে কয়টা এ হাতে কয়টা এ পায়ে কয়টা এ পায়ে কয়টা বোঝা গেছে 5 দিয়ে আমাকে রব বডি বানিয়েছেন 5 দিয়ে আমার আখিরাত বানাবেন সুবহানাল্লাহ বলে না 5 দিয়ে আমার দুনিয়া 5 দিয়ে আমার আখিরাত চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বলেন তো বলো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ইন্দ্রিয় মোট কয়টা 5টা কয়টা গণেন সবাই গণেন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আবার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক তাহলে 5 দিয়ে শরীর বানিয়েছে 5 দিয়ে আমার জান্নাত বানাবে 5টা ছাড়া দুনিয়া অচল না সচল চোখ ছাড়া দুনিয়া অচল না সচল কান ছাড়া দুনিয়া অচল না সচল তাইলে বোঝা গেছে 5 ছাড়া যেমন দুনিয়া অচল এই 5 ছাড়া জান্নাতও অচল 5টা ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না পাসপোর্ট ভিসা টিকিট ডলার বিমান বলেন কয়টা 5টা ছাড়া কিন্তু ভবন হয় না ইট রড সিমেন্ট বালি পানি এই দেয়ালের মধ্যে কয়টা আছে কও কি কি এই ছাদের মধ্যে কয়টা আছে কি কি ইট রড বালি পানি সিমেন্ট বলেন না তাহলে 5টা ছাড়া যেমন শরীর হয় না 5টা যেমন বিল্ডিং হয় না 5টা যেমন গাড়ি হয় না 5টা ছাড়া যেমন বিদেশ হয় না 5টা ছাড়া জান্নাতও হবে না কেমন হলো আরও 5 আছে ভাত রান্না করতে 5টা লাগে 1 নম্বরে পাতিল লাগে 2 নম্বরে চাউল লাগে 3 নম্বরে পানি লাগে 3 নম্বরে লাকড়ি লাগে 5 নম্বরে ম্যাচ লাগে কি বলছি বুঝছো হ্যাঁ তাহলে আমার জান্নাত সাজাবার জন্য কয়টা লাগবে কালিমা নামাজ রোজা হজ যাকাত কালিমা নামাজ রোজা হজ যাকাত মুখস্থ কালিমা নামাজ রোজা হজ যাকাত বলেন আচ্ছা এবার বলো আর কি লাগবে নামাজ এবার বলো আর কি লাগবে এবার নামাজ কয় ওয়াক্ত কি কি ফজর জোহর আসর মাগরিব ঈশা ফজর জোহর আসর মাগরিব ঈশা সুবহানাল্লাহ বলে না এবার বিল্ডিং করতে কয়টা লাগে 5টা বিদেশ যাইতে কয়টা লাগে 5টা তো এখানে কয়টা আছে ইন্দ্রিয় কয়টা 5টা আরও 5 আছে দেখো বন্ধু চামড়া আছে গোশত আছে রক্ত আছে হাড্ডি আছে মজ্জা আছে সুবহানাল্লাহ বলেন এখানে কয়টা এখানে কয়টা এখানে কয়টা এখানে কয়টা বাহ তাহলে কালিমা নামাজ রোজা হজ যাকাত কালিমা নামাজ রোজা হজ যাকাত ফজর জোহর আসর মাগরিব ঈশা ফজর জোহর আসর মাগরিব ঈশা ফজর জোহর আসর মাগরিব ঈশা চাউলটা দেও নাই ভাত কবে হবে আচ্ছা পানি নাই ভাত কবে হবে সিমেন্ট নাই ভবন কবে হবে পাসপোর্ট নাই বিদেশে কবে যাবা হ্যাঁ এবার ফজর নাই জান্নাতে কবে যাবা নামাজ নাই জান্নাতে কবে যাবা না নামাজ নাই যার দুনিয়াও নাই তার আখিরাতও নাই তার নামাজ নাই যার বলো চোখ নাই যার দুনিয়া নাই তার কান নাই যার দুনিয়া নাই তার ঠ্যাং নাই যার দুনিয়া নাই তার বলে না তাহলে নামাজ নাই যার দুনিয়া নাই তার বলো নামাজ নাই যার দুনিয়া নাই তার আবার বলো নামাজ নাই যার তো দুনিয়াও নাই আখিরাতও নাই এবার আল্লাহ নবী বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি ফজরের 2 রাকাত সুন্নত বলো ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি ফজরের 2 রাকাত সুন্নত ফজরের 2 রাকাত সুন্নত ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি বলেন 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 ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এবার আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে
ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। কি বলছে বলেন? ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন যে ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়বে 3 বার, সূরা ফালাক পড়বে 3 বার, সূরা নাস পড়বে 3 বার। রাসূল বলেন তাজসিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? সবাই পড়েন ধ্যানের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله হয়ে যায় দুনিয়া সুন্দর আখিরাত সুন্দর। কবে করব? সব আগামী দিন থেকে, আগামীকাল করবো, আবার আগামী দিন থেকে। তো আমি কবে করব বলেন? আজকে থেকে। বলেন কখন থেকে? এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন গুফিরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন, গুনাহ যত বেশি। সুবহানাল্লাহ বলে না? কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার, প্রত্যেকে ধ্যানের সাথে মনোযোগ দিয়া সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? কবে পড়বেন? এগুলো ছাড়া জীবনে কখনো মাদ্রাসা হবে না, এগুলো ছাড়া জীবনে কখনো বরকত হবে না। মাদ্রাসার ভবনে পড়ে দিছি যেন রহমতের দুয়ার খোলে, যেন কি হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। রব্বুল আলামিন বলেন জিকির করবে যত রহমত নামবে তত। জিকিরের দ্বারা শুধুই আবাদ হয়, গুনাহের দ্বারা শুধুই বরবাদ হয়। বলেন জিকিরের দ্বারা কি হয়? আবাদ হয়। গুনাহের দ্বারা কি হয়? বরবাদ হয়। গুনাহের দ্বারা কি হয়? বরবাদ হয়। জিকির করলে অল্পটাও অনেক বড় হয়ে যাবে, বিন্দু সিন্ধু হয়ে যাবে। আর জিকির না করলে সিন্ধু ও বিন্দু হয়ে যাবে। গত 16 বছরের ফ্যাসিস্ট এখন কি সিন্ধু না বিন্দু? বলেন গত 16 বছরে যারা ছিল এখন সিন্ধু না বিন্দু? কি বলছি? বলেন জিকির বিন্দুকে সিন্ধু বানায়, বলেন, আর গুনাহ সিন্ধুকে বিন্দু বানায়। কি কথা না আল্লাহ কইলো? গুনাহ কি করে? গুনাহ কি করে? সিন্ধুকে বিন্দু বানায় দেয়। গুনাহ কি করে? যেভাবে নদীর পরে নদী বিরান হয়ে যায়, নদীর যেমন আল্লাহর কসম আল্লাহু আকবার কাবীরা, নদীর পানি যেমন নদীতে সুন্দর, মাদ্রাসায় ছাত্রী সুন্দর। ছাত্র ছাড়া মাদ্রাসা বিরান, ফুল ছাড়া গাছ বিরান, গাছ ছাড়া বাগান বিরান, পানি ছাড়া নদী বিরান। আরে বলেন না কথা, ছাত্র ছাড়া মাদ্রাসা বিরান। বলেন জিকির মাদ্রাসাকে মোতাম সাহেব নাই তো, সেই যে উঠে গেল জসিম সাহেবের খানা খাওয়ানোর লাগে আর আসে নাই মনে। অথচ আমি মাদ্রাসা বরকতের জন্য কথা কইতেছি, মাদ্রাসা বরকতের জন্য ওয়াজ করতেছি। বাইজিৎ ভাইও নাই, একজন মেহমান খাওয়াইতে বলে এতক্ষণ লাগে। কাগজন দরকার নাই, আমগো কি দরকার, চলো আমরাও যাই। দুলাভাই কষ্ট করে বসে আছে, ছোট ভাই আজকে বিদেশ থেকে আসছে, এখন শরীর কি পরিমাণ ক্লান্ত, 24 ঘন্টা 28 ঘন্টা ঘুম মেরে আছে, আবার বয়ে রয়েছে। আল্লাহ বরকত দান করে। জিকির কি বানায় বলেন? জিকির জাকেরকে ধনী বানায়, জিকির বিন্দুকে সিন্ধু বানায়, জিকির জাররাকে হিমালয় বানায়। সুবহানাল্লাহ। কে চিনতো জানি, কে চিনতো পৃথিবীর, কে জানতো জানি, এখন কে না জানে ও জানি। চর্মনাই কে জানতো, এখন কে না জানে চর্মনাই। সুবহানাল্লাহ বলে না? বাস্তব না বাস্তব? জিকির জাকেরকে ধনী বানায়, জিকির অল্পকে বেশি বানায়, জিকির কালিলকে কাসীর বানায়। সুবহানাল্লাহ।
হায় রে, যদি বুঝতাম রে, যদি বুঝতাম রে। জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া। আন্না যিকরা ইয়াজালু যাকিরা গানিয়ান বিলা মাল। জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া। জিকির জাকিরকে বাদশা বানায় বাদশাহী ছাড়া। জিকির জাকিরকে সকলের প্রিয় বানায় আত্মীয়তা সম্পর্ক ছাড়া। সুবহানাল্লাহ বলেন না। জিকির কাছে কে দূরে ঠেলে দেয়, জিকির দূরে কে কাছে নিয়ে আসে। জিকিরের দ্বারা কাছের দুশ্মন দূরে চলে যাবে, আর জিকিরের দ্বারা দূরের দুশ্মন কাছে চলে আসবে। বুঝে আসছে? ঠিক না? বিক্ষিপ্ততাকে জিকির একত্র করে দেয়, বিক্ষিপ্ততাকে জিকির একত্র করে দেয়। কেন জানি জমাইতে পারি না, জিকির লাগাও জমে যাবে। আরে সুবহানাল্লাহ বলো, বলো জিকির করো জমে যাবে। জিকির করো কি জমে যাবে।